খেয়াল করে দেখেন। ব্যাগ গোছাচ্ছ, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ মা, আপনাকে কালকেই তো বললাম আমার মা অসুস্থ, দেখতে যাব। প্রতিদিন তো তোমার একই বাহানা শুনি। কি ব্যাপার মা, এমন করে বলছো কেন? তুমি অসুস্থ হলে যে তোমার অসুস্থতার খবর শুনে আমি অফিস থেকে দৌড়ে আসি, বোন অত দূর শ্বশুর বাড়ি থেকে চলে আসে, তাহলে ও কি বাহানা করে আসে? কি ব্যাপার, রান্নাটা কি একা একা করতে পারো না? আমার ছেলেকে দিয়ে কাজ করাচ্ছ। এমন করে কেন বলছো মা? তুমি তো আমাকে আগে বলতে বাসায় তোমার শরীর খারাপ থাকলে কেউ তোমার কাজে সাহায্য করতো না, বাবা ফাঁকা বসে থাকলে বাবা তোমাকে কাজে সাহায্য করতো না, তুমি মন খারাপ করে শরীর খারাপ নিয়ে সারাদিন কাজ করতে। আর আজকে আমি যখন তোমার বৌমাকে কাজে সাহায্য করতেছি, তুমি এটাকে সাপোর্ট না করে তুমি কথা শোনাচ্ছ। বেলা কয়টা বাজে? এখনো পরে পরে নবাবের বেটি ঘুমাচ্ছে। এমন করে কেন বলতেছো মা? ওই ঘরে বোনও তো শুয়ে আছে, ওকে তো তুমি কোনো কিছু বললে না। আমি যেদিন অফিস না যাই আমি সেদিন তো বেলা করে উঠি, আমাকে তো সেদিন কিছু বলো না। ও অসুস্থ তাই আজকে এখনো দেরি করে ঘুমাচ্ছে, কিন্তু তুমি তো এসে জিজ্ঞেস করলে না কেন এখনো শুয়ে আছে। ও শরীরটা খারাপ তাই ও এখনো শুয়ে আছে। তুমি তো একবারও জানতে চাইলে না মা ও কেন শুয়ে আছে। কোনো কিছু না জেনে তুমি এরকম একটা বাজে মন্তব্য করে দিলে। আল্লাহ দেব আছে না, এখন দেখি মুখে তুইলেও খাওয়াই দিতে হয়। আল্লাদের কিছু না মা, শেষ বয়সে মাথায় হাত বুলানোর জন্য এই মানুষটার পাশে থাকবে, আর কেউ পাশে থাকবে না। ঠিক যেমন তোমার পাশে আজকে বাবা ছাড়া কেউ নাই। আচ্ছা, তুমি যে আমার জন্য প্রতিবাদ করো সবার সাথে, আমাকে সাপোর্ট দাও কেন? এটা তোমার জন্য না, যেটা সঠিক, যে কথাটা বলা উচিত আমি তাই বলি। আর আমার মনে হয় কি জানো, প্রতিটা স্বামীরই উচিত তার স্ত্রীকে সাপোর্ট দেওয়া এবং আগলে রাখা। বিয়ের পর একটা মেয়েকে সুখে রাখতে পারে তার স্বামী। স্বামীর আদর যত্নে ভালোবাসায় একটা মেয়ে হয়ে ওঠে সুখী। আলহামদুলিল্লাহ, আমি সেটা পেয়েছি।